আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি খুব সহজ করে একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চুলায় একটা প্যান বসিয়ে আমি প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন পানিতে বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিতে বলক চলে এসেছে। এখন এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। এই পানির মধ্যে চালের গুঁড়াটা আমি 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে একটু শুকিয়ে নেব। দুই 3 মিনিট আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি চুলার আঁচটা একদম লোতে রেখে 5 মিনিট চুলায় বসিয়ে রাখবো। এই 5 মিনিটে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট আমি চুলাতে বসিয়ে রেখেছিলাম। এই 5 মিনিটে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে হাত দিয়ে একটু ডলে নেব। কাইটা চুলা থেকে নামিয়ে আমি একটু হাত দিয়ে ডলে নিয়েছি। এখন এখান থেকে পরিমাণ মতো নিয়ে আমি পাতলা করে রুটি বেলে নেব। বোর্ডে একটু চালের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। প্রথমে গোল করে তারপরে বেলুন দিয়ে আমি রুটি তৈরি করে নেব। রুটিটা আমি বেলে নিচ্ছি। চারপাশে এরকম ফাটা অথবা আঁকা বাঁকা হলেও কোনো সমস্যা নেই। রুটিটা আমি বেলে নিয়েছি। এখন একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিব। দুইটা পাশ সমান করে কেটে নিচ্ছি। এই অসমান অংশগুলি কেটে নিতে হবে। এখন আমি নাচোসের শেপ দিব। আমি কেটে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিব। সবগুলির মধ্যে এরকম ছিদ্র করে দিতে হবে। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এগুলি তেলের মধ্যে ছেড়ে দিব। এখন একটু উল্টে পাল্টে দিব। একটু মচমচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে।
সবগুলি এরকম করে ভেজে নিতে হবে। এখন আমি একটা টিস্যুর উপরে উঠিয়ে রাখছি। এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বাকিগুলিও। ভাজা হয়ে গেছে, এগুলি আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলি আমি ভেজে নিয়েছি। এখন এগুলি কিছু মশলা দিয়ে মাখিয়ে নিব। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ চাট মশলা, আধা চা চামচ লবণ। এখন এই শুকনা মশলাগুলি একটু মিশিয়ে নেব। এখন এই মশলার মধ্যে এই নাচোসগুলি আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এই বাটির উপরে একটা প্লেট দিয়ে এভাবে ঝাঁকিয়ে নিব। আমি ঝাঁকিয়ে মশলাগুলি মিশিয়ে নিয়েছি। আবার একটু মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার নাচোস। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি। এখন আমি নাচোসের সাথে খাওয়ার জন্য একটা সস তৈরি করে নেব। একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিতে হবে। 1 কোয়া রসুন কুচি, পরিমাণ মতো লবণ, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 টেবিল চামচ মেয়োনেজ, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, একটু লেবুর রস, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ চিনি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সসটা আমি বানিয়ে নিয়েছি। আমি স্ন্যাক্সটা একটু সাজিয়ে দিয়েছি। আশা করছি আমার এই স্ন্যাক্স রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।